শুভ সকাল বন্ধুরা। আজ 19 এপ্রিল রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনী প্রচারে গিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে খাদ্য সংস্কৃতি নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে গরুর মাংস খাওয়ার চর্চা বন্ধ করে দেওয়া হবে। এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কুচবিহারে এক নির্বাচনী জনসভায় হিমন্ত বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে গরুর মাংস খাওয়ার বিষয়টি থাকবে না। তার এই বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলগুলো অভিযোগ করেছে, নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে সামাজিক এবং সাংস্কৃতিক ইস্যুকে রাজনৈতিক বিতর্কে টেনে আনা হচ্ছে। এই বিষয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস বলেছে, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির খাদ্য সংস্কৃতিতে হস্তক্ষেপ হতে পারে। এই আশঙ্কা তারা দীর্ঘদিন ধরেই প্রকাশ করে আসছে। দলটির মতে এটি রাজনৈতিক মেরুকরণের একটি অংশ। বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় দিন গুনছেন সবাই। এবার শ্রীভূমি জেলার ৪৭ জন প্রার্থীর ভাগ্য আপাতত বন্দী রয়েছে করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সংরক্ষণ করা হয়েছে সব ইভিএম। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট গ্রহণ শেষ হওয়ার পরই প্রতিটি কেন্দ্র থেকে ইভিএম সংগ্রহ করে নির্দিষ্ট প্রটোকল মেনে করিমগঞ্জ কলেজে আনা হয়। এরপর সিসিটিভি নজরদারি, কেন্দ্রীয় বাহিনীর পাহারা এবং বহুস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে স্ট্রংরুমে রাখা হয়েছে এই মেশিনগুলি। ২৪ ঘন্টা ধরে চলছে কড়া নজরদারি, যাতে কোনোভাবেই নিরাপত্তা বিঘ্নিত না হয়। স্ট্রংরুমের বাইরে নিয়োজিত রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ও রাজ্য পুলিশ। রয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। পাশাপাশি প্রার্থীদের প্রতিনিধিরাও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সারাক্ষণ পর্যবেক্ষণ করছেন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রবেশ এবং প্রস্থানের প্রতিটি পয়েন্টে রাখা হয়েছে কঠোর নিয়ন্ত্রণ। এদিকে ভোট গ্রহণ শেষ হলেও রাজনৈতিক উত্তাপ কিন্তু একটুও কমেনি। বরং ফলাফল ঘোষণার আগেই জোরকদমে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রতিটি রাজনৈতিক দল নিজেদের পক্ষে ফল আসবে বলে আশাবাদী হলেও ভিতরে ভিতরে চলছে হিসেব নিকেশ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েক দিন। তবে তার আগেই এবার বিরাট সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। জানা গেছে, এবার লক্ষণ রেখা টানবে নির্বাচন কমিশন। সাদা চক দিয়ে ভোট কেন্দ্রের ১০০ মিটার বৃত্তাকারে ঘিরে দেওয়ার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, কমিশন জানিয়েছে, এই লক্ষণ রেখার ভিতর ভোটার ছাড়া আর কেউ ঢুকতে পারবেন না। বাংলার বিধানসভা ভোটে অভূতপূর্ব পদক্ষেপ নির্বাচন কমিশনের। বিধানসভা ভোট এবার কমিশনের লক্ষণ রেখা। সাদা চক দিয়ে বুথের ১০০ মিটার বৃত্তাকারে ঘিরে দেওয়ার পরিকল্পনা। আরও জানা গেছে, এই লক্ষণ রেখার মধ্যে ভোটার ছাড়া আর কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। লক্ষণ রেখার উল্টো পারে থাকবেন বিএলও এবং তার এক সহকারী, আর সেখানে বসেই ভোটারের নথি যাচাইয়ের কাজ করবেন তারা। অসমে ঘরোয়া এলপিজি সিলিন্ডার এবং পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক এবং স্থিতিশীল রয়েছে। পাশাপাশি রাজ্য জুড়ে পর্যাপ্ত মজুতও রয়েছে বলে জানিয়েছেন ইন্ডিয়ান অয়েলের এওডি স্টেট অফিসের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং রাজ্যের প্রধান নীতিন ভাটনাগর। গৌহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, শক্তিশালী পরিকাঠামো, নিয়মিত পর্যবেক্ষণ এবং রাজ্য সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পেট্রোল, ডিজেল এবং এলপিজির সরবরাহ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে অসমে মোট ১,৭৩৭টি খুচরো বিক্রয় কেন্দ্র রয়েছে, যার মধ্যে ১,৪৬১টি তেল বিপণন সংস্থা এবং ২৭৬টি বেসরকারি সংস্থার দ্বারা পরিচালিত। এগুলিকে সমর্থন দিচ্ছে ৯টি সরবরাহ ডিপো। প্রতিদিন প্রায় ২,৯৩৫ কিলোলিটার পেট্রোল এবং ৩,৬৭০ কিলোলিটার ডিজেল সরবরাহ করা হয়। বর্তমানে মজুত ভাণ্ডারের সাহায্যে ২১ দিনের পেট্রোল এবং ৪৬ দিনের ডিজেলের চাহিদা মেটানো সম্ভব।
নাগরিকদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা না করার পরামর্শ দেন তিনি। এক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় তিনসুকিয়ার কাকপতারে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দুর্ঘটনায় নিহত দুই যুবকের পরিবারের জন্য ন্যায় বিচার এবং চাকরির দাবিও তোলা হয়েছে। জানা গেছে, শুক্রবার রাতে একটি দ্রুত গতির বোলেরো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় গাড়িটি তাদের ধাক্কা মারে। নিহতরা হলেন কাকপতারের প্রাণজিৎ দাস এবং তেজি গ্রামের শশাঙ্ক মোরান। শশাঙ্ক মোরান কাকপতার ফুটবল কোচিং সেন্টারের একজন গোলরক্ষক ছিলেন। দুই যুবক একটি বাইক নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন বলে জানা যায়। এদিকে দুর্ঘটনায় জড়িত বোলেরো গাড়ির মদ্যপ চালককে আটক করেছে ডুমডুমা পুলিশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড়সড় সুখবর দিল ভারত সরকার। শনিবার 18 এপ্রিল 2026 কেন্দ্রীয় মন্ত্রিসভা মহার্ঘ ভাতা অথবা ডিএ আরও 2% বৃদ্ধির প্রস্তাবে চূড়ান্ত সিলমোহর দিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় কর্মীদের মোট মহার্ঘ ভাতার পরিমাণ বর্তমানে 58% থেকে বেড়ে দাঁড়ালো 60%। নতুন এই নিয়মটি গত 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে কর্মচারীরা কেবল আগামী মাস থেকে বর্ধিত বেতনই পাবেন না, বরং গত 3 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের বকেয়া টাকা অথবা এরিয়ার এককালীন হাতে পাবেন। উদাহরণস্বরূপ, যদি কোনো কেন্দ্রীয় কর্মচারীর মূল বেতন 36,500 টাকা হয়, তবে 60% হারে তিনি এখন থেকে প্রতি মাসে 21,900 টাকা মহার্ঘ ভাতা হিসাবে পাবেন। উৎসবের মরশুমের আগে এই বেতন বৃদ্ধি সাধারণ কর্মীদের সঞ্চয়ে বাড়তি সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে। শিলচরে মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে উত্তাল রাজনৈতিক পরিবেশ। বিলের বিরোধিতাকে নারী সম্মানের উপর আঘাত হিসাবে উল্লেখ করে কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা মহিলা মোর্চা। শনিবার বিজেপি কাছাড় জেলা মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে একটি প্রতিবাদ মিছিল জেলা বিজেপি কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ক্ষুদিরাম মূর্তির সামনে এসে শেষ হয়। সেখানে বিজেপি কর্মীরা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করেন এবং কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান তুলেন। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত মহিলা মোর্চার নেত্রী ও কর্মীরা জানান, সংসদে উত্থাপিত 131 নম্বর মহিলা সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করেছে কংগ্রেস সহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল। তাদের দাবি, এই বিল নারীর অধিকার সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, অথচ এর বিরোধিতা করে কংগ্রেস নারী স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা আরও দাবি করেন, বর্তমানে লোকসভায় 543টি আসন থাকলেও এই বিল পাশ হলে আসন সংখ্যা বেড়ে 850-এ পৌঁছাতে পারে, যা দেশের উন্নয়নে সহায়ক হবে। বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে অভিযোগ করা হয়, কংগ্রেস দেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে এবং রাজনৈতিক স্বার্থে গুরুত্বপূর্ণ বিলের বিরোধিতা করছে। এই ইস্যুতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 19 এপ্রিল রবিবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।